আজকের প্রথম আপডেট, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার মঈন আলী। ভারতের বিরুদ্ধে মঈনের রেকর্ড বেশ ভালো। বিরাট কোহলিকে 22 গজে বেশ কষ্ট দিয়েছেন তিনি। কোহলিকে 10 বার আউট করেছেন মঈন আলী। তবে এখন ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মঈন আলী। তিনি বলছেন, ইংল্যান্ড ক্রিকেট দলকে এগিয়ে যেতে হবে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে মঈনের বিশেষ সম্পর্ক রয়েছে। আইপিএলে অনেকবার দলের হয়ে দারুণ পারফর্ম করেছেন তিনি। 2014 সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছিলেন মঈন আলী। তিনি এখনো পর্যন্ত ইংল্যান্ডের হয়ে 138টি ওয়ানডে ও 68টি টেস্ট ম্যাচ খেলেছেন। এছাড়াও খেলেছেন 92টি টি20 ম্যাচ। সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন মঈন আলী। এ সময় তিনি বলেন, ইংল্যান্ডের হয়ে খেলাটা আমার জীবনের সেরা সময় ছিল। আরও কিছুদিন নিজেকে নিয়ন্ত্রণ করে দলের হয়ে খেলতে পারবো, কিন্তু আমি সত্যটা জানি, এখন যে খেলতে পারবো না তা নয়, তবে আমি জানি যে এখন ইংল্যান্ড ক্রিকেট দলকে এগিয়ে যেতে হবে। বিরাট কোহলিকে অনেক কষ্ট দিয়েছেন মঈন আলী। তিনি এখনো পর্যন্ত 10 বার বিরাট কোহলিকে আউট করেছেন। সবচেয়ে বেশি টেস্টে 6 বার তাকে আউট করেছেন মঈন আলী। টেস্ট ক্রিকেটের রেকর্ডের দিকে তাকালে দেখা যায় মঈন আলী তার বিরুদ্ধে 393 বল করেছেন। এই সময়ে তিনি খরচ করেছেন 196 রান। বিরাটের পক্ষে মঈনকে খেলা সহজ ছিল না। সাক্ষাৎকারে মঈন আলী আরও বলেছেন, আমার বয়স 37 এবং আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 7 বলের সিরিজে নির্বাচিত হয়নি। আমি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি এবং এখন পরবর্তী প্রজন্মের সময়। যেমন আমাকে ব্যাখ্যা করা হয়েছে, আমি অনুভব করেছি এটাই সঠিক সময়। আমি অবদান রেখেছি। এর পরের আপডেট হলো, চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে বর্ডার গাভাস্কার ট্রফি। 22 নভেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। শেষ 4টি সিরিজে বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রেখেছে ভারতীয় দল। শেষ 2 বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত, যার মধ্যে আবার রয়েছে অস্ট্রেলিয়ার দুর্গ নামে পরিচিত গাবাতে শেষ দিনে নজির গড়া টেস্ট জয়। এমন আবহেই ফের মুখোমুখি হবে দুই দল। এই সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা হয়ে উঠতে চলেছেন ডানহাতি ব্যাটার মার্নাস ল্যাবুশেন। তার গলায় ভারতীয় বোলারদের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে। ভারতীয় পেস বোলিং যে খুব ভালো সে কথা জানিয়ে দিয়েছেন তিনি। তার মতে ভারতীয় পেসারদেরকে বিট করাটা খুব কঠিন, তবে তিনি আশা প্রকাশ করছেন এবার তার দল বিষয়টিকে ভালোভাবে সামলাতে পারবে। 2018-19 এবং 20-21 মরশুমে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের মাটিতে তাদেরকে হারিয়ে এসেছে। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতীয় পেসাররা। ফলে বর্ডার গাভাস্কার ট্রফি এখনো পর্যন্ত ভারত 10 বার জয়ের স্বাদ পেয়েছে। সেখানে অজিরা জিতেছে 5 বার। ভারতের বিরুদ্ধে অজিরা 2014-15 এবং ভারতের মাটিতে অজিরা শেষবার 2004-5 মরশুমে সিরিজ জিতেছিল। তারপর থেকে দীর্ঘদিন ভারতের বিরুদ্ধে সিরিজে সাফল্য পায়নি অস্ট্রেলিয়া দল। বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে তার মতামত জানাতে গিয়ে মার্নাস ল্যাবুশেন জানিয়েছেন, অস্ট্রেলিয়া এবং ভারত উভয় দলই ক্রিকেটটাকে খুব ভালোবাসে। দুই দল এই মুহূর্তে তাদের সেরা খেলা খেলছে। দুই দলের এনার্জি এই মুহূর্তে অনেকটাই বেশি রয়েছে। সিরিজ নিয়ে আলাদা করে প্রত্যাশাও রয়েছে। এই দুই দলের জন্য এই বিষয়টা আলাদা করে কোনো গুরুত্ব রাখে না যে আমরা কোথায় খেলছি, আমরা ইংল্যান্ডে খেলছি না অস্ট্রেলিয়ায় খেলছি নাকি ভারতে। কোথায় খেলছি সেটার আলাদা কোনো গুরুত্ব নেই, কারণ ভারতের বোলিং খুব ভালো, বিশেষ করে তাদের ফাস্ট বোলিং। অস্ট্রেলিয়ার পরিবেশ পরিস্থিতিতে যা খুব গুরুত্বপূর্ণ, আমাদের পরিবেশে তাই ওদেরকে হারানোটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আশা করব এই গ্রীষ্মে আমরা ফলাফল বদলে দিতে পারবো, ওদেরকে চাপে ফেলতে পারবো বলেই আশা রাখি।